এই, আপনি আমার মায়ের বিয়ে করবেন না? না, বিয়ে করব না। বিয়ে করবেন না? না। বিয়ে আপনাকে করতেই হবে। আর যদি বিয়ে না করেন তাহলে তারিকুল কি যদি সেটা আপনি ভালো করে জানেন। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে হে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই। এটা সব থেকে মেয়েরা খালি ডিস্টার্ব করে। আম্মা, আপনি এনে কিসের জন্য বসে আছেন কোন তো? বাড়িতে এত কাম, এত রান্না বান্না, জামা কাপড় ধোয়া, বাড়ি ঘর পরিষ্কার করা, এগুলা কি আমি একলা পারি? এই বাড়ির বউ হইছি দেখে কি একবারে দাসী বান্দি নাকি? আর আপনি বুইড়া মানুষ, এগুলা কি পড়ছেন? এগুলা পরে এনে বসে আছেন কিসের জন্য? আসেন আমার সাথে একটু কাম করবেন, আসেন। বোমা কেটনস, তোমাকে আমার পোলা বিয়া করছে আমার সংসারে কাজ কাম করবা। আমি হলে আমার ছেলের মা, ছেলেরে কষ্ট করে জন্ম দিছে হুইয়া বইয়া খাইবার লিগেল। এই যে দেখো কত সুন্দর একটা নিরিবিলি জায়গায় বইয়া রয়েছি, এই বাতাসটা আমি মুক্ত হাওয়ার মতন খাইতেছি। এখানে যদি আইসা তুমি ডিস্টার্ব করো, নাক গলাও, সেই শাশুড়ি কি ঠিক থাকতে পারে? যাও কাজ করো, যাও, ডিস্টার্ব করবে না। ঠিক আছে, যাইতেছি। কিন্তু এই যে জঙ্গলের মধ্যে আপনি একা একা বসে আছেন, এতগুলো সোনার গয়না কইরা, কেউ যদি আসে আপনার যদি ধরে, আপনি কিছু করতে পারবেন? বোমা ঠিকই কইছো, কেউ দৌড়ুক আর না দৌড়ুক, মানুষরা আমি নিজেই দৌড়ি, ডরে আমারে দেখে। তুই এক কাজ করো বা, এই হাতটা নিয়ে আমার ঘরে টেবিলের মধ্যে থোগা। আর এমন কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই, যাও। তাও আপনি বাড়িতে যাবেন না, কোনো কামে সাহায্য করবেন না, এই তো? নো নেবার। বুঝতে পারছি। বুঝা বয়সে আমার ইংলিশে আমার বুড়া হয়েছে তাতে কিছু, আমি কি লেখাপড়া করি নাই? আসলে তো লেখাপড়া করি নাই। ওই যে আমার পোলারে স্কুলে দিছি, আর বারিন্দা বয়ে বয়ে ওরাই মাস্টার ইংলিশ শিখাইছে, ওর থেকে আমি একটু শিখছিলাম। ওইটা শিখাই আমি আমার জানের কাছে আমি ইংলিশে কথা কই, আমার জান খুব খুশি হয়ে যায়। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে হে আমি মজা দেখাবো। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। না, তুমি চোখটা ছেড়ে দাও, আমি পায়ের শব্দ পেয়েছি, কারণ ওইভাবে চুপে চুপে একজনে আসতে পারে, সেটা হচ্ছে তুমি আমার ডার্লিং, আই লাভ ইউ। তুমি তাহলে আমাকে চিনে ফেলেছো, তাইলে? আর আমি তোমার জীবনটা ভালোবাসা চিনবো না? এই যে কাছে আসো, এসে টাইট করে জড়াই ধরো। তোমার আশায় আমি কতদিন ধরে বসে রয়েছি জানো। তুমি না লাগবো না, একটু জড়াই ধরো, ভাল থেকে আমার। শোনা, কও। আমার না হ্যাঁ, কিছু টাকার দরকার, ঠিক আছে গেছি তো। দেখলে আমি পাচ্ছি না, এনে এসে বসো তো, শান্তি হলে তোমার মুখটা দেখি। পিছনে থাকো কে? তুমি কি পিছের মানুষ? তুমি হলে সামনের মানুষ। তুমি সামনে থাকবা, আমি তোমার মুখটা দেখে দেখে কথা কমু। দেরি করলা এবার কত? আসলে কি, ওই যে ওই যে কাপড় চোপড় তো ধোয়ার লাগে, তাই একটু দেরি হয়ে গেছে শুকাইতে শুকাইতে, এই কারণে একটু দেরি হয়ে গেছে। এই জন্য কইতেছি, আর পোলার ভোটা লেগে পারি না, ভাবতেছি তোমার বিয়া করবো। তুমিও খালি কইতেছো কয়দিন পরে কয়দিন পরে, এই ধরনের কথা কয়ে কয়ে খালি সময় খেলে পাস করতেছো। আসলে করবা কবে এটা কত? শোনা, আর কিছুদিন ধৈর্য ধরো, তারপরে বিয়ে করে আমার ঘরে তোমার নিয়ে যাবো। ধৈর্য ধরতে ধরতে তো 5-6 মাস হয়ে গেল গা, আমার আর তো আর সইতেছে না। তুমি খালি বিয়া করে তোমার বাসর ঘরে নিয়ে যাও, বাসর ঘরটা করি গা, আত্মারা শান্তি করি গা, তারপরে নানান দেশে তোমার নিয়ে হানিমুন করবো, আরো আত্মা শান্তি হইব। শোনা, আর কিছুদিন অপেক্ষা করো, কারণ আমি একটু সমস্যা আছে তো, এই কারণে তোমার আমি বিয়ে এখনই করবো কথা। কি একটা সমস্যা? তোমার একটা ছোট্ট মেয়ে আছে, ওটা যখন তখন তুমি বিয়ে দিবে পারবা, তারপরে তো কোনো সমস্যা দেখতেছি না। এই যে আমার মনের কথাটা কইছ, ওই মেয়েটারে আগে বিয়ে দেন, ওই তারপরে তোমার বিয়ে করে বাড়িতে নিয়ে সুখে সংসার, আমরা সংসার। ফাঁকি দিতেছ? না শোনা, ফাঁকি দিতেছি না। মেকআপ নষ্ট করে টাচ করে নাই, চিন্তা করো। ঘটনা হয়েছে কি, তোমার না দেখলে আমার ভালো ঠিক না। ঠিক আছে, আমি যাইতেলে হও। হ্যাঁ, এখনো যাবো তুমি? আমি যাবো, ওই যে একজনের কাছে হাওলা চাইছি তো টাকা, ওই টাকা লিগে জান লাগবে। হোয়াট ইজ দিস কাঁচামরিচ? তোমাকে প্রতি মাসে মাসে আমি 10,000 15,000 করে টিয়া দিতেছি, তুমি এবার হাওলাত করবা কে? টাকা যা লাগে তুমি আমার কাছ থেকে নেবা, তুমি আমার কাছে বই থাকো, তুমি যাবা না কোনো জায়গায়। কয়টা দরকার? শোনা, হাজার বিষয় করবে। মাত্র শোনো,
কালকে 5 তারিখ আমার পোলারা বিদেশ থেকে না হইলেও 60-70 হাজার টাকা পড়াইবো। তোমার কালকে আমি টাকা দিব, তুমি চিন্তা করো না। আজকে এক কাজ করো শোনা, একটা কানে দিল নিয়ে যাও, এটা বেচলে তুমি না হইলেও 60-এর উপরে পাবা, মেলানি শোনা আছে। শোনা হ্যাঁ কর। একটা আমার দিলে আরেকটা কানে থাকলে কি জানি দেখা যায় না, তাহলে ওইটা আমার দিয়ে দাও। বুঝছি লোভটা বেশি, তাই না? তা না 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 না, লোভ বেশি হইলে আমি কিছু মনে করবো না, কারণ আমি তোমার ভালোবাসি। তুমি তো ঋণ কোনা ক্লিয়ার করো গা। হ্যাঁ, আর তোমার মেয়ের যে বিয়ার মধ্যে টাকা পয়সা লাগবো, কিন্তু আমি বাবা করে রাখছি, সমস্যা নাই। তুমি খেলে রাজি হও, খালি আমার বিয়া করে বাসা করে ঢুকো, এটাই আমি চাই। আমি তো রাজি, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ তুমি রাজি, তোমার জড়াই ধরবার করলে তুমি ধরো না, হে এক্সট্রা করে আমারই ধরা লাগে। ঠিক আছে, এটা গান শোনাও তো শোনা। গান শুনবা? হ্যাঁ। আমি তো গান পারি না, তুমি একটা গান শোনাও আমার। জ্বালাইয়া প্রেমের বাতি তুমি কোথায় থাকো রে, দেও না দেখা বন্ধু আমারে, ও বন্ধু দেও না দেখা বন্ধু আমারে। আচ্ছা শোনা, তোমার শরীরটা তো ঠান্ডা কে বড় কেউ মতন। এইখানে বইয়া তো প্রেম করন যাবো না, ঘন জঙ্গলে যাই। ঠিকই কইছো, জঙ্গলে গেলে আবার সাপ পোকা আছে না। আরে দূর, আমি আছি না, বই পাউকে। এনে প্রেম করা যায়, আমার পোলার বউ কিছু কি মারে না, ও ডরাই আমারে দেখে। বুদ্ধি বুদ্ধিকে ফেলায়, তাহলে বুড়া খেলে কলঙ্ক লেগে যাবো না। কলঙ্ক কিসে, খালি ধরা পড়বো আর বিয়া পড়াই দিব, কোনো কলঙ্ক নাই। বাবা হেন আবার থাকতেছে না, চিন্তা দেওয়া কি ভালো বানিয়েছো। প্রত্যেক দিন এমন শাক ভাত খাইতে কি আর ভালো লাগে নাকি? একদিনও ভালো মন্দ খাইতে পারি না। কি ব্যাপার, আমার সোনা বউটা এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করে? তোমার রান্না করতেছো? আজকে কি রান্না? শাক রান্না প্রত্যেকদিন যা করি তাই। শাক মানে? শাক একটু বাড়িতে বাজার ঘাট নাই? বাজার ঘাট থাকলে কি আর প্রত্যেকদিন শাক রান্না করি নাকি? মানে এইটা কেমন কথা? আমি যে যে এত টাকা পয়সা পাঠাইছি, তোমরা টাকা পয়সা কিছু রাখতে পারো নাই? বাজার ঘাট করতে পারবা না? এগুলো তুমি আমারে কেন কইতেছো? আমারে কও, তুমি যে টাকা পাঠাইছো একটা টাকা কি আমার হাতে আইছে নাকি? সব টাকাই তো আমার হাতে গেছে। মানে আমার হাতে গেছে ঠিক আছে, কিন্তু বাজার ঘাট করবা না, আমি আসছি টাকা পয়সা নিয়ে আসতে পারি নাই, আমি কি করবো এখন? এই শব্দে ভাত খাওয়ান যায় নাকি প্রত্যেকদিন? আমি কি করবো? তুমি আমার সাথে কথা কও। ঠিক আছে আসো। মা 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 রে বাবা কি করে করো? আচ্ছা কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আমি যে দেশের বাইরে গেছিলাম, টাকা পাঠাই নাই, পড়াইছো? ঘরে বাজার সদাই কেন থাকে না? আর তোমরা এই যে ঘরটা পর্যন্ত ঠিক করতে পারো নাই, এই ঘরটা এমনি পইরা রইছে। এই ঘর কেরা দিছে? এই ঘর যতই দাও, আমি তো টাকা পাঠাইছি একটা 5 তলা বিল্ডিং করার জন্য, সেই টাকাগুলা কই গেছে? জমি জমা রাখছি, একটা জমি জমা তুমি আমারে দেখাইতে পারছো? দেখাবার পারি নাই, ভবিষ্যতে দেখা মনে সমস্যা রাখি, আবার বিদেশ যাবি তখন তারপরে দেখামু। আবার বিদেশ যাও মানে? আমি আর বিদেশ যাইতে পারবো না, আমি তো সিদ্ধান্ত নিয়ে আইছি। বিদেশ যাবে পারবি না আমার? তুই যদি বিদেশে না যাস তাহলে সংসার কিভাবে চলবো? সংসার কেমনে চলবো সেইটাই তো আমার কথা। এই যে লাখ লাখ টাকা পাঠাইছি প্রত্যেক মাসে, সেই টাকাগুলা কই গেল? আমি জানি না, খাইছি, জমিন কিনছি, বৌমারে খাওয়াইছি, বৌমার কি একটা দুটা টিয়া পয়সা লাগে? হ্যাঁ, বাড়িতে তোমরা দুইটা মানুষের টাকাগুলো পাতার মতো উড়াই দিলা। আর একটা মাসের সংসারে খরচা আছে না, তুই এত কথা কষ্ট মার মুখে বসে চাপা করো। তাই এই যে আমি যেদিন থেকে আসি সেদিন থেকে শুধু পাট শাক ভাজি এগুলা খাওয়ান যায়? আপনি তো শুধুমাত্র আমার দোষটাই দিতেছেন। আপনার পোলা যে বিদেশ থেকে আইছে, পারছেন একটা মুরগির মাংস এনে খাওয়াইতে, তাও তো খাওয়া নাই। সেটা শাশুড়ির মুখে মুখে তর্তর করা হচ্ছে, তাই না? এই সংসার আমি যেমনি চালাবো তেমনি চলবো, কোনো কথা চলবে না আমার উপর দেয়। হ্যাঁ ঠিক আছে। দেখছো, তোমার আমার কোনো কথাই কওয়া যায় না। আমার আর ভাল লাগে না, এই সংসার আমার থাকতে একটু ইচ্ছা করে না। আমি বাপের বাড়ি চলে যাবো, থাকো তুমি তোমার সংসার। তোমরা সবাই চলে যাও, আমি থাইকা কি করবো? আমি আল্লাহর কাছে চলে যাই, যত সব ভাল লাগে না আমার আর কোনো কিছু। আরে টাকা তোর কত লাগবো আমি দিতেছি, তুই খালি আজকের দিনটা অপেক্ষা কর, তারপরে তোর আমি টাকা দেবো। কাকা আসসালামু আলাইকুম। ফোনটা রাখি। আপনার লগে আমার কিছু কথা আছে। কি কথা? আপনি আমার মারে পছন্দ করেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। এই না কি কও বাবাজি? আমি কিন্তু সবই জানি। আপনি আমার তুমি কি জানো? কি জানো? কি জানি আপনি বুঝেন না? হ্যাঁ, আপনি একজন মুরব্বী মানুষ হইয়া
যেসব করে বেরিয়েছেন এসব মোটেও ঠিক না, কিন্তু আমি আমার মায়ের কথা চিন্তা করে সেটা মাইনা নিছি। আমার মায়ের আপনি বিয়ার করবেন? বিয়ে আমার সম্ভব না, বিয়ে করা সম্ভব না মানে? বিয়ে আমি করতে পারবো না। বিয়া করতে পারবেন না মানে? কেন পারবেন না? পারবো না। এতদিন যে আপনি পীড়িত করছেন, নষ্টি ফষ্টি করছেন, তখন ভাল লাগছে, আর এখন বিয়ার কথা আসছে আর বিয়া করবেন না, এটা তো আমি মাইনা নিব না। এই, আপনি আমার মায়ের বিয়া করবেন না? না, বিয়ে করবো না। বিয়া করবেন না? না, বিয়ে আপনাকে করতেই হবে। যদি বিয়া না করেন কারিকুল কীর্তি সেটা আপনি ভালো করেন, একেবারে মাটির মধ্যে পুঁতে ভাবলাম। মুরব্বী মানুষ দেখে আমি কিছু কইতাছি না, ভালোই ভালোই বলতাছি। আমার মারে বিয়া কর। ঠিক আছে ছাড়ো। এই তো ভালো মানুষ, ভদ্র মানুষ, খুব শীঘ্রই বিয়ার ব্যবস্থা করতেছি। পায়জামা শেরওয়ানি কইরা রেডি থাকবে। চলো তাহলে। এইটা কিভাবে করে চাললো? আমি তো তাকে খোয়া খোয়া খালি খাইতেছি। কারণ চিন্তা ভাবনা করছি ওলাই যা বিদেশ থেকে কামাই করব, সব টাকা আমি খাম। কিন্তু এটা কি হইলো? কিভাবে করে জানলো? বাচ্চা হলে বিয়ে আমার করণই লাগবে, নইলে তো সারমজাদায় আবার আমারে অন্য কিছু করে ফেলা। উনি যে রাত করে কই গেল, বাড়িতে আর কোনো নামই নাই, না খায় রাত করে বাড়ি থেকে বাইরে গেছে। আমি এখন কই যাই? আমার মায়ের লগে কি করে? আমি কি হইছে? একা একা কি কথা কইতে কইতে আইতেছো? কি আর হইব, ওই যে শফিক এক্কা আমার মাল লগে মুখে নিতে পারতাছি না, কারণ বিয়া করবো না। এটা কেমনে মাইনা নিব কত? কি বিয়া? কার বিয়া? কার সাথে কার বিয়া? তুমি বাড়িতে থাকো, কিছু দেখো না? আমি না হয় দূর প্রবাসে থাকি, তুমি খোঁজ খবরই রাখো না কোনো। না, খোঁজ খবর তো রাখি। তোমার এই মেয়েগুলো কথা কেমনে কইরা কই? হ্যাঁ, সখী কাকা যখন বাড়িতে আয়ে আমি মাঝে মাঝে দেখি, কিন্তু মা আমার ঘরের বাইরে আসতে দেয় না। ওই কাকা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমার ঘরে দরজা বন্ধ করে রাখা দেয়। চিন্তা করো না, খুব শীঘ্রই বিয়ার আয়োজন করতেছি। আজকে শফিক কাকার কাছে গেছিলাম। তুমি এগুলো কি কইতেছো? আমার বিয়া দিবা তুমি? আবার হাসো তুমি, মান ইজ্জত সব খায়াতি ফেলতেছে। আচ্ছা শোনো, আম্মা তো কইছে তোমার বিদেশ যাইতে, তুমি কি সত্যি বিদেশে চলে যাবা? কি আর করবো, সংসারের সুখের জন্য হইলেও তো বিদেশ যাইতে হবে, লক্ষ্মী বউটার জন্য হইলেও তো বিদেশ যাইতে হবে। না, তুমি আর বিদেশ যাও না। জানো, আমার পেটে না বাচ্চা, মা তো আমার খেয়াল রাখে না। কি কইতেছো তুমি? তোমার পেটে বাচ্চা হ, মানে আমাকে বাবু? হ। তুমি এই কথাটা আমার আগে কমা না ওকা। আচ্ছা শোনো, মা তো আমার খেয়াল রাখে না। তুমি যদি চলে যাও, এই সময় আমি একদম একা হয়ে যাবো। তুমি যাইও না। কিন্তু বিথি, আমার তো বিদেশ যাইতেই হবে, আমাকে এই বাবুর জন্য যাইতে হবে। ওর একটা ভবিষ্যৎ আছে না? এই যে এতগুলা টাকা পয়সা কামাই করছি, আমার মায় তো একটা টাকাও জমাইতে পারে নাই, সব ওই শফি হারামজাদা খাইছে। এখন বিদেশ যাইয়া আমার মেয়ের জন্য একটা ডিপিএস করবো, সেই ডিপিএসে আমি টাকা রাখি। আমার বিদেশ যাইতেই হবে, আমাকে এই বাবুটার জন্য যাইতে হবে। এবার আমি বিদেশ যাইয়া আমি এই বাবুর জন্য একটা ডিপিএস করবো, সেই ডিপিএসে টাকা পাঠাবো। তুমি বুঝতেছো না কেন? তুমি যদি বিদেশে চলে যাও, আমি একদম একা হয়ে যাবো। মা তো আমার কোনো খেয়াল রাখে না, মা উল্টা আমার উপর অত্যাচার করে। তুমি জানো না? আচ্ছা, তো কয়েকটা বছর, তারপর তো আমি একেবারে ফিরাম। যাইতে হবো না আমার আমাকে বাবুর জন্য, আমার লক্ষ্মীমন্ত বউটার জন্য যাইতে হবো তো আমার। আচ্ছা ঠিক আছে, তুমি যেন অত করে কইতেছো, যাও, কিন্তু তাড়াতাড়ি আইসা পড়বে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো তোমার জন্য আর আমাকে নতুন অতিথির জন্য।